ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো যদি দুরূদ শরীফ পড়তে পারো এই দুরূদ শরীফের বিনিময়ে তোমরা মৃত্যুর সময় আমার নবীর চেহারা মুবারক দেখবে আমি বড় আশ্চর্য হলাম আমি এই স্টেশন মসজিদে এবং এখানে একটা মসজিদ ছিল এই মসজিদ আমি প্রায় 42 বছর আগে তাফসীর করছি এগুলো চাক্ষুষ প্রমাণ আমরা এসেছিলাম অনেক সময় কোন্দা চিনেননি এখন কোন্দা বললে অনেকে মাকরু ভালো মতো প্রাণ পড়ে এই পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমার সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা কমিটির ভাইয়েরা বিভিন্ন এলাকার থেকে আগত আমার সুন্নি ইমানি ভাই বাবারা আপনাদের দুরূদ শরীফের কারণে আপনাদের হাতে পায়ে ধরে বললাম যদি নিজকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে চান দুরূদ শরীফ পড়তে হবে এটা আপনার ইমানি ফরজ বলেন আমরা দুরূদ শরীফ চাই কি চাই না ডান হাত তুলে বলেন চাই কি চাই না দুরূদ শরীফ পড়ার হুকুম কার না পড়ার জন্য কৌশল কার আপনাকে শয়তান চান না আল্লাহ চান আরো জন্য কে চান প্রাণ বলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খড় দিনে রজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah Hasbi Rabbi Jallallah ma fi Nur Muhammad Nur Muhammad Nur Muhammad La ilaha Subhanallah La ilaha Salatun ya Rasul محمد مصطفى نور على نور شهر السماء نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله لا إله إلا الله محمد رسول الله উপস্থিত চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডে উত্তর পশ্চিম মোকামাবাদ যুব সমাজের উদ্যোগে হযরত ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12তম সুন্নি মহাসম্মেলন হাজীগঞ্জ আমর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই প্রোগ্রামের সম্মানিত
সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আশিক রসুল মাশরুক এলাহি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার ওয়াজ আমি নিজেই আমেরিকার ভ্রমণে শুনেছি, লন্ডনে শুনেছি, দুবাই, ওমান, ইরাক, সিরিয়া, মিশরে, জার্মানি, অসংখ্য রাষ্ট্রে শুনেছি। আমার আজিজ, আমি যাকে আমার রুহানি ছেলে মনে করি, পীরে তরিকত হযরতুল হাজ মৌলানা মোহাম্মদ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, যিনি ওয়াজ করেছেন হযরত মৌলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি, হযরত মৌলানা হাফিজ তোহা সাহেব, মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আল কাদরি সাহেব এবং মোহাম্মদ শহীদুল ইসলাম সহ যিনি আমাকে বেশি দাওয়াত করেছেন, যোগাযোগ করেছেন, মোহাম্মদ ইকবাল সহ এই কমিটির সকল সদস্য বাবারা, ভাইয়েরা, বিশেষ করে হাজীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত আমার ইমানি সুন্নি ভাই বাবারা, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, যারা দেশ থেকে বিদেশ থেকে মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, সেই সমস্ত ভাই বাবারা, বিশেষ করে পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে, ডান হাত তুলে বলতে হবে। বলেন আমাদের মালিকের নাম কি? আর একটু জোরে, আল্লাহ। আমাদের মালিকের নাম কি? আমরা সিজদা করি কাকে? আমাদের জীবনের মালিককে, সব কিছুর মালিককে, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। এবার চিৎকার জীবনের ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ার হুকুম কার? কেউ ডিস্টার্ব করবেন না, কয়েকটা মিনিট, আমি বেশিক্ষণ ওয়াজ করবো না, কিছুক্ষণও না। তবে আমি এসেছি আপনাদের প্রোগ্রামে জামালপুর থেকে। আজকে আমি প্রোগ্রামের কারণে চাঁদপুর মিছিল ধরতে পারিনি, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিল। আগামী দিন আমার প্রোগ্রাম রয়েছে চট্টগ্রাম হাটহাজারী। এসেছি ওয়াজ করার জন্য, দোয়ার জন্য, যে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এই মাসে ভলান্টিয়ার ভাই বাবারা ডান দিকে একটু দেখেন, আওয়াজ আসতে ডিস্টার্ব হচ্ছে। এটা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। কারণ আমার হক একটু বেশি, কারণ আমি তো হাজীগঞ্জের সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। বলেন, আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আওয়াজটা কেমন 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 যে আমরা ব্যস্ত চাই, জাহান্নামও চাই। একটু সুন্দর করে বলেন, আমরা কি জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের মালিক কে? এখানে একটু আমাদের বুঝার বেশ কম আছে। একটা কথা রাখলাম, জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জান্নাতের সৃষ্টি করেছেন আল্লাহ।
কিন্তু মালিক এই সম্পত্তি কার? আমার। তোমার কিভাবে হলো? আমার বাবার। বাবার কিভাবে হলো? আমার দাদার। দাদার কি করে হলো? আমার বড় বাবার। একটা ওয়ারিশ আছে। তো তুমি তোমার জায়গা দাবি করো, তখন কি শিরিক বেদাত হয় না? আর নবী যখন বলো তো শিরিক আর বেদাত। আল্লাহ বলে না না, জান্নাত তৈরি করেছি আমি, আর মালিক করে দিয়েছি নবীকে। সুবহানাল্লাহ, একটু জোরে আসবে না? আসবে আসবে। যেদিন আর পৃথিবীতে থাকার সময় আসবে না, সেদিন আসবে। সেদিন আসিও লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আল্লাহ নিশ্চয় আপনি রাসূলকে কোরআন শরীফকে দলিল বানিয়ে আমি আল্লাহ দাতা হয়ে আপনাকে গ্রহীতা সাজিয়ে আমি 8 খানা বেহেশত আপনার নামে সাফ কবলা করে দিলাম। তো নামাজের পরে মানুষ পায় জান্নাত, আজানের পরে মানুষ পায় কি? জান্নাত। রোজার পরে মানুষ পায় কি? জান্নাত। এতেকাফের পরে মানুষ পায় কি? জান্নাত। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ পায় কি? জান্নাত। মা বাবার খেদমত করে মানুষ পায় কি? জান্নাত। দেশকে ভালোবাসে মানুষ পায় কি? জান্নাত। এত কিছু ইবাদতের পরে যদি জান্নাত পাই, খানা কাবে হজ করে মানুষ পাবে কি? জান্নাত। জমজমের পানি খেয়ে মানুষ পাবে কি? জান্নাত। আসওয়াদ পাত্তরে চুমা দিয়ে মানুষ পাবে কি? জান্নাত। সাফা মারওয়া সাই করে মানুষ পাবে কি? জান্নাত। আরাফাতে নামাজ পড়ে মানুষ পাবে কি? জান্নাত। আমার আল্লাহ বলে, সব কিছুর পরে যদি তোমরা জান্নাত চাও, আর সেই জান্নাত আমার বন্ধুকে আমি সাফ কবলা করে রেখে দিয়েছি। আপনারা বলেন, রাসূল পাক জান্নাতের মালিক হওয়ার কারণে আপনাকে বেজার না খুশি? কে কে খুশি একটু 2 হাত তুলেন। আচ্ছা বাবা, আপনারা আর একটু আপনাদের সাথে আমার কথা বলতে হবে। নবীদের জান্নাতের মালিক হয়েছেন, এতে কি আমরা আসল অন্তরের খুশি না বেজার? আপনারা কে কে মরবেন হাত তোলেন, কে কে কবর যাবেন একটু হাত তোলেন। যেভাবে হাত তুলছে লাগে অর্ধেক যাবে। জোরে বল, কোথায় যাবেন? আমার মিডিয়ার বাইরে যাইতে না, একটু হাত তোলো। আমরা কোথায় যাব? কবরে। যখন কোথায় যাব বলেন? কবরে নিবেন কে? পাঠাইছেন কে? সবাই একটু হাত নামে বলেন, মিনহা খালাকনাকুম। বলেন, মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তোমাকে বানানো হয়েছে আবার সেখানে তোমাকে নিয়ে আসবো, আবার যেখানে নিয়ে আসবো সেখান থেকে আবার তোমাকে হাসরে তুলব। দুনিয়া আখিরাত, কবর, হাসর। এই দেখেন আমরা যেদিন ইন্তেকাল হব, মৃত্যু হবে, আমার আপনার বডি থেকে যখন জান, প্রাণ, নিঃশ্বাস বাইর হবে, সেই দিন নিঃশ্বাসটা বাইর হওয়ার আগে একটা একরার থাকে জবানে, দিলে এখান থেকে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় আমার জবানে তুমি কলমা শরীফ রাখিও। জোরে বলেন, কি শরীফ? আর একটু আসতে বলেন, জোরে বললে অসুবিধা হতে পারে। জোরে বলেন, কি শরীফ?
কলমা শরীফে আল্লাহ আছে কিনা? সবাই বলে নবীও আছে কিনা? শিরিক আছে? বড় আশ্চর্য দুনিয়া, শিরিকও বুঝে না, ফিরিতও বুঝে না, সজদাও বুঝে না, সুমও বুঝে না। তুমি যখন মৃত্যুবরণ করবে, আয় আল্লাহ আমার মৃত্যুর সময় আমার জবানের দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম, কত সুন্দর নাম। আল্লাহ এবং নবীর নামের অক্ষর পাচ্ছি 24টা। কয়টা? আর 24টা অক্ষর এত সুন্দর অক্ষর, কোনো নোক্তা নেই। তা আল্লাহ যদি নোক্তা ছাড়া কলমা দিতে পারে, তুমি আবার বলো কেন নবীর দোষ আছে, গুনাহ আছে? যারা বলে নবীর গুনাহ আছে, এরা কি মানুষ না মানুষ? আওয়াজ দেখবার এত জোরে জোরে দিছেন, জোরে বলে আমরা মানুষকে মানুষ বলতে চাই কি চাই না? ও মানুষ, ও মানুষ। তো আমরা কবরে যাব, সেখানে নবী থাক, কলমা শরীফে নবী আছেন। কি বাবা না আমার কিছু কইছ? সভাপতি আসাটা এটাও তো একটা ভাগ্য, যে মৃত্যুর সময় তোমার কলমা শরীফ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু দোয়া করেন আর যেন ফারাফারি না হয়। সবাই বসেন, সবাই আস্তে আস্তে বসে যান। কিছুক্ষণ পরে অসংখ্য লোক হবে। যে মৃত্যুর সময় কলমা, মনে রাখবেন কলমা তো নবী। 60, 70, 80, 90 বছর পর আপনার মৃত্যু। মৃত্যুর পরে আপনার লাশটা ঘর থেকে বাইর হবে। বাইর হওয়ার পরে আপনাকে গোসল দিবে, গোসলের পরে কাপড় পরাবে, কাপড় পরাবার পরে আপনার নামাজে জানাজা হবে। জানাজার পরে আপনার লাশকে কবরের দিকে না হবে। দেখেন বাবার দিক, মায়ের দিক, নানার দিক, নারীর দিক, কেউ নাই আপন, কেউ নাই আপনাকে নিয়ে যাবে। মরা খাট করে আপনাকে কবরে নিবে। বলেন কবরে যখন নিবে, কবরের পশ্চিম পাড়ে যখন আপনাকে নিবে, আল্লাহু আকবার, সেই কবরের পশ্চিম পাড়ে আপনার লাশটা নিয়ে রাখবে। দেখেন দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। একটু আওয়াজ দেন। দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। এখানে কেউ 10 বছর, কেউ 1 বছর, কেউ 20, 60, 70 বছর। দেখেন ক্লাসটা দেখেন, এই উপরে দুনিয়া, নিচে আখিরাত। আখিরাতের প্রথম কাটি কবর, আর দুনিয়ার প্রথম শেষ কবরের পশ্চিম পাড়। একটু আধা মিনিট চিন্তা করেন, এ আপনার শেষ। আপনি শিল্পপতি, আপনি রাষ্ট্রপতি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি আর্মি, আপনি বিডিআর, আপনি র্যাব, আপনি পুলিশ, আপনি অনেক কিছু, আপনি শিল্পপতি, অনেক কিছু। কিন্তু দেখেন কবর আর দুনিয়া, উপরে দুনিয়া, নিচে কবর। আল্লাহু আকবার। এই দুটি অবস্থায় দেখেন কি একটা আলামত শুরু হলো। সেখানে একটা কি আলামত? সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আর একটু আওয়াজ দিয়ে বল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আমার সুন্নি জনতা, আমার শ্রোতা ভাই বাবারা বলুন, ওই দুনিয়ার থেকে কবরের মাটিতে যেতে আমরা নবী চাই কি চাই না? তুই হাত তুলে বলো চাই কি চাই না?
তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। আপনি আপনি ভাববেন এরা ভিডিও করে, আসল ভিডিও এখানে আসছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে ভিডিও হচ্ছে। এদেরটা তো দুনিয়া। হ্যাঁ ফাঁকা চলো, আর কত করব, থাকে চলো। যে এ দেখেন আমার মুরব্বী বাবারা, দেখেন আমার যুবক বাবারা, দেখো আমার কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা, দেখো আলেম ফাজেল দাখিল কামেল যারা বড় তারা, যারা মেট্রিক আই বিএমই বড় তারা, যারা কৃষক তারা, যারা যুবতী তারা, যারা যুবক তারা, যারা ছাত্র, যারা মাস্টার টিচার প্রফেসর, অনেক বড় অফিসার, সবাই একটু চিনো। আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর হাতকে দেখো, উপর হাত 70-80-90 বছরের পরে কবরের পশ্চিম পার, নিচের হাত কবরে যেখানে তোমার পিঠ লাগবে সেটা, আর উপর থেকে নিচে যাচ্ছে। তোমাকে একটা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন, কবরে যাইতো নবী আছে কিনা? আর একটু আসতে কইেন, জোরে কইলে অবস্থা কেমন হবে? আর একটু জোরে, নবী আছে কিনা? একটা দুনিয়া, একটা আখিরাত। এখন যদি কেউ বাবা, কেউ যদি বলে নবী তো আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয়, আজান কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, তারপরে এশা, কয়েক তো আজান। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? আর একটু জোরে বলেন না। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? প্রতি আজানে কয়বার করে? প্রতি আজানে, তাহলে পাঁচবার আজানে, পাঁচবার একামতে, তো 10 কত? তাহলে প্রতি আজানে একামতে যদি নবীর নাম 20 বার নেওয়া হয়, সারা পৃথিবীতে কয়বার? তো তুমি যদি বলো নবীর মতো, আমি আমার মতো নবী, তো নবীর নাম বাদ দিয়ে তোমার নাম দাও না। কি লেখটাকে আমির মেমোরিয়াল মারে ফুল বলি। খবরদার, বেয়াদবিরও একটা সীমা আছে। খবরদার, খবরদার। আচ্ছা, আমরা নামাজ পড়ি, ওযু করি, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আমরা ওযু করি, ওযু করার পরে আমরা আবার মসজিদে আসি। মসজিদে আসতে কি পড়ি? মসজিদের দোয়া বিসমিল্লাহ। দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আপনি এখনই মদিনা শরীফ যান। আমি মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে 34 বার নিয়েছেন। আপনি এখনই মদিনা শরীফ যান, সেখানে ঢুকতে দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকতে দুরূদ শরীফ পড়তে হবে। আচ্ছা, মসজিদে ঢুকলাম, নামাজের মুসল্লায় দাঁড়াইলাম। আমরা কি নিয়ত করি নামাইতু ওয়া নুসাল্লি লিল্লাহি তাআলা? নামাজ কার জন্য? রুকু সিজদা কার জন্য? সুবহান রাব্বিল আযীম কার জন্য? সুবহান রাব্বিল আলা কার জন্য? রব্বানা লাকাল হামদ কার জন্য? আমরা নিয়ত করি কি উসাল্লি লিল্লাহি তাআলা। ভালো কথা, উসাল্লি লিল্লাহি তাআলা। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করেছেন উসাল্লি লিল্লাহি তাআলা। আপনি সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত মিশ্রিত করেছেন, আবার দ্বিতীয় রাকাতে আপনি কিরাত ফাতিহা পড়েছেন, কিরাত নিয়েছেন, এখন বসেছেন। আপনার চেহারা কোন দিকে? কাবা। আপনি বসে কি করতেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? একটু জোরে বলেন। আসসালাম।
এইভাবে পড়লে হবে না, তাহলে বুঝবেন না। আর তো ধরবো আসসালাম, তা আপনি নামাজ পড়তেছেন কার জন্য? এখন আমার নবীর সালাম কেন? ওবা তুমি কিছুক্ষণ আগে বললা উসালি আলিল্লাহ তাআলা, আর এখন সালাম দিচ্ছ কাকে? নবীকে। তো তুমি নামাজ পড়ে দেখো আল্লাহর জন্য, এখন তুমি বসে সুন্দরভাবে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কেন? আমার আল্লাহ বলে বান্দারে, তোমার ওযু, তোমার রুকু, তোমার সিজদা, তোমার উঠা, তোমার বসা, তোমার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সব কিছু যদি তুমি জান্নাতের চাবি বানাইতে চাও আর বিলম্ব করবে না, তুমি আমার নবীকে সালাম দাও। আওয়াজ বোঝা যায় আমরা নবীরে সালাম দেই না। কে কে নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে বলেন, একটু ডাইন হাত তোলেন। আল্লাহ দেখো, ফেরেশতারা দেখো, বলেন আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না? নামাজ পড়ি কার জন্য? এখন সালাম দিচ্ছি কাকে? তো নবী কেন? নবী হচ্ছে নামাজের লোক, নবী হচ্ছে নামাজের নামাজ, নবী হচ্ছে কাবার কাবা। যে কাবার দিকে আমরা নামাজ পড়ি, ও কাবারও একটা কাবা আছে, সে কাবা হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। যদি না বলেন, কেন না বলেন, এটা হাসরের মধ্যে আপনি আল্লাহকে জবাব দিতে হবে। বলেন কাবারও কাবা আছে কিনা? সে কাবার নাম বলেন মুহাম্মাদুর। তুমি কি ফার্স্ট, দরা ফার্স্ট, তুমি কি ফার্স্ট, টাইটেল ফার্স্ট, তুমি কি অনেক ফার্স্ট, কিন্তু নবী কি? নবী আমার মতো মানুষ, তুই জাহান্নামী। যদি বলে কুলিনা মানা বাশার মিসলুকুম, ও আয়াত পড়েছো, আয়াত আমরা অনেক আগে পড়ছি। তুমি আয়াত ঠিকই আছে, তুমি বুঝার ঠিক না। যে নবী কাবার কাবা, নবী সমস্ত নবীদের ইমাম। শুধু তা না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা তারপরে কি? সবাই বলেন তারপরে কি? ওয়া আলা ইবাদিল্লাহ হিসালিনকে। এই যে সালিহিন বললেন, সালিহিন কারা? যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহ। আপনার চিৎকার দিয়ে বলেন এই দেশে ইসলাম আছে কিনা? এই দেশে কোনো নবী আসছে? এই দেশে ইসলাম এনেছেন যিনি সিলেটের মাটিতে শুয়ে আছেন, হযরত বাবা শাহজালাল। জোরে বলেন কথাটা মিথ্যা না সত্য? জোরে কোন জালাল? আর একটু জোরে বলেন কোন জালাল? ওনার আরেকজন সাথী আছে, নাম কি? তারপর আরেকজন সাথী আছে, নাম কি? সিফা সালাম নাসিরউদ্দিন, যার কবরটা হচ্ছে পূর্ব পশ্চিম। বোরহানুদ্দিন, তার সঙ্গে হচ্ছেন শাহ হোসেন। আল্লাহু আকবার। শরফুদ্দিন চিশতি বেহেশতি, হাইকোর্ট মাজার। শরফুদ্দিন চিশতি বেহেশতি মাজারে, হাইকোর্ট মাজারে যার মাজার। ওলি আল্লাহদের কত দাম। আপনি বোম্বাই যান না, হাজী শাহ আলী, ওনার মাজারটা হচ্ছে একটু সাগরের ভিতরে। কিসের ভিতরে? জোয়ারও আছে, বাড়াও আছে, সব কিছু আছে, কিন্তু ওনার মাজারে যাওয়ার রাস্তা। বলেন ওলিদের ইজ্জত রক্ষা করার মালিককে? আর একটু জন কে? আমি আমার আজকের মাহফিল কমিটির সভাপতির থেকে শুরু করি, ইকবালকে স্মরণ করে, সবার কমিটিকে স্মরণ করে, আমি রাষ্ট্রের যারা বর্তমানে ক্ষমতা, তাদের কাছে আমার অনুরোধ, অনেক গির্জা পাহারা দিচ্ছে, প্রত্যেকটা ধর্মের ভাবে থাকবে। আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর ওলিদের মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। বলেন মাজার রক্ষা করার মালিককে? আপনি কি মাজার শরীফ চান কি চান না?
কে কে চান দুই হাত তোলেন ওলি আল্লাহকে আমরা চাই কি চাই না বলে ওলি আল্লাহ যেখানে কারণ যারা কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছ খুদার কসম তারা ওলি আল্লাহর ইসলাম পেয়েছে আমি আজকে খুশি আমাদের চাঁদপুরে প্রতিটি দরবার ইমাম রব্বানি দরবার থেকে শুরু করে গনিয়া দরবার থেকে শুরু করে শাহরাস্তি চাঁদপুরে যতগুলো সুন্নি দরবার ছিল প্রত্যেকটি দরবার এক হয়েছে কারণ আমাদের জান বাঁচাইবার মালিককে ঈমান বাঁচাইবার মালিককে আমরা অশান্তি চাই না অশান্তি সুন্নি জামাত ছিল না আসো না থাকবেও না তবে আমরা ওলি আল্লাহ মেনেছি মানতেছি মৌত পর্যন্ত মানতে থাকবো জোরে বলো ঠিক কিনা আমি একটা কথা বললাম কারণ আমাদের কলবে ওলি আল্লাহ আছে যে রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কবর দেওয়া শেষ এবার কবরে লাশ দেওয়ার পরে কি দেয় ডাইরেক্ট মাটি দিয়ে দেয় বাঁশ কেমনে দেয় বাবা আমার লাঠিটা হাতে বাবা এইভাবে বাঁশ দেয় না এইভাবে বাঁশের উপরে কি দেয় হ্যাঁ খেলার বরফ না কলার বরফ কেলা দেখো কলার বরফ আবার হুগলাও দেয় হুগলা দেওয়ার পরে কি দেয় কি মাটি দেয় আমাদের দেশের প্রথম কোমর মাটিতে দাও দিদি কি আয়াত পড়ে মিনহা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা মাটি দাও এখানে কথা হলো যে মিলাদুন নবী আজকের এই মাহফিল হচ্ছে মিলাদুন নবী মাহফিল দুনিয়া থেকে যাইতে কবরে প্রবেশ করতে আমার নবী আজানে আমার নবী ইকামতে আমার নবী না না হাশরের ময়দানে কোটি 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 করোড় করোড় মানুষ হাশরের মাঠে থাকবে মানুষ বারসুচুর তাপ নাকে চোখে মাথায় সব জায়গায় গরম পানি মানুষ কাঁদবে মা থাকবে সাথে মাকে চিনবে না ছেলে স্বামীকে চিনবে না বিবি বিবিকে চিনবে না স্বামী ভাইকে চিনবে না ওই মাঠের নাম হাশরের মাঠ আমার প্রিয় নবী সরকারে কায়নাতকে রওজায়ে মুবারক থেকে আল্লাহ পাক নবীকে তুলবেন সব একটু সুন্দর করে বলেন নবীজি বর্তমান রওজা পাকে মরা না জিন্দা আওয়াজটা কিছু কিছু ডিস্টার্ব আছে আর একটু জোরে বলবেন নবীজি কি মরা না জিন্দা নবীকে রওজা মুবারকে জিন্দা রাখছে কে অনেকে কিতাবে লিখছে কিতাব আমার মাদ্রাসা আছে বদরপুর আমার দাখিল মাদ্রাসা আছে সেখানে আছে কিতাব লিখছে তারা নবী मरने के बाद मट्टी के साथ मिल गई নবী বলে মরি মাটির সাথে মিশে গিয়েছে এই সুন্নি জনতা যুবক বাবারা সাংবাদিক ভাইয়েরা আমার মিডিয়ার ভাইয়েরা আলেম ওলামা ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন নবী এক্ষুনি রওজা মুবারকে মরা না জিন্দা নবীকে জিন্দা রাখছে কে নবী জিন্দা হবে নাকি মরা হবে নবী বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি নবী বলে রিজিক দে আল্লাহ বন্টন করি আমি হাবিবুল্লাহ তো নবী যেহেতু রিজিক দেন
আল্লাহ যেহেতু রিজিক দেন, নবী সেহেতু বর্ণনা করেন। আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে, আমি শুধু এটাই বুঝাতে চাচ্ছি নবীর কি রহমত। আমার দেশে আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মতে বনি ইসরাইলের দল হয়েছিল 72, কত? আর আমার উম্মতের দল হবে 73। আমি সময় বেশিও কমও, এই জন্য আমি বিস্তারিত টেনে টেনে বলতেছি না, কারণ হয়াত তো খুব কম। আমার হয়াত না, ওয়াজের হয়াত। আমিও তো মরে যেতে পারি চেয়ারে বসা অবস্থা। যে নবীজি বলেছেন বনি ইসরাইল ছিল 72 ফেরকা, আমার উম্মত হবে 73। কিন্তু 72টা ফেরকা, 72টা দল যাবে জাহান্নাম, একটা দল যাবে জান্নাত। জান্নাত জান্নাত সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, নবী যদি দল প্রার্থী করতে পারে, বলে যেতে পারে, আমরা নবীর কথা মানতে হবে কি হবে না? কে কে নবীর কথা মানবেন? একটু ডাইন হাত তোলেন। শুধু ডাইন হাত তোলা হবে না, শাহাদাত আঙ্গুল তোলেন। এই আঙ্গুলটা যেন সাক্ষী দেয়, বলে আমরা নবীর কথা মানি কি মানি না। বনি ইসরায়েলের দল কয়টা? 72টা। বনি ইসরায়েলের দল কয়টা? আমার নবীর উম্মত কয় দল? এক দল জান্নাতে যাবে, এটা নবীর কথা ঠিক কিনা? বাস এই কথা যদি সবসময় মনে রাখেন, মনে করব আপনারা নবীর কথা মানেন। তো নবীর কথা তো আপনারা মানবেন, মেনেছেন, এটা আদায় হবে কেমনে? ফজর, সাজকাত নামাজ, জোহরে কয় রাকাত? 12 রাকাত। আসরের, মাগরিবের, এশারের, এগুলো আমরা পড়তে চাই কি চাই না? আমি যখন বলবো তখন আপনি একটু ডান হাত তুলে বলবেন, আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ চাই কি চাই না? জুমার নামাজ চাই কি চাই না? সবে কদর, সবে বরাত, সবে মেরাজের নামাজ চাই কি না? এবার চিৎকার দিয়ে সুন্দর করে বলবেন, আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? আপনার নামাজ পড়বেন এবং নবীর সুন্নত আদায় করবেন। গড়ে সমস্ত গোলমাল থেকে যদি বাঁচতে চান, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। কারণ আমি এইভাবে কথা বলছি, আমার হাজিগঞ্জ তো আমার এলাকা, আমি চাচ্ছি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাই। বলুন হেদায়েতের মালিককে। স্বামী ঘরে যখন যাবে, বিবিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। বিলকিসের আম্মা কেমন আছো? বিলকিসের মা বললো, বড় আশ্চর্য কথা না যে আমাকে বাংলা গালি দেয়, এখন যখন সালাম দিয়েছে নিশ্চয় আমি একটু সালামের জবাব দিই, ওয়ালাইকুম সালাম। বিলকিসের আম্মা ভালো আছো? আমিও ভালো, তুমিও ভালো, আসসালামু আলাইকুম। ঝগড়া কি বাঁচবে না কমবে? কি দিবেন? সালাম দিবেন। আচ্ছা আসো, আসো। তারিখ আসতে বলো, ওনাকে নিয়ে আসো। আচ্ছা, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে রুহানি বাপ্পাটা। সবাই একটু জোরে শরীফ পড়েন, হাসবি রাব্বি জাল্লাল। কত করেছে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ তাই নবী সালাম সুন্নত স্বামী স্ত্রী রাখবে। ছেলে মেয়েদেরকে
সালাম শিখাবেন। এখন অনেক মা সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা তোমার আঙ্কেলকে টাটা দাও। কি দাও? আমাদের দেশে মেঘ পড়ার আগে ঠাডারা পরে, বলে কি পরে? ঠাডারা। কোন দিন মায় বলে ঠাডা পরে, টাটা না। ও মা, ও শাশি, ও হালা, ও মামি, বাচ্চাকে শিক্ষা দাও। তোমার চাচাকে, জেঠাকে, ভাইকে, তোমার মামাতো ভাইকে সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আমরা সালাম শিখাইতে চাই না টাটা শিখাইতে চাই? সালাম বালা না টাটা বালা? এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমার হাজীগঞ্জের সুসন্তানেরা, কৃতি সন্তানেরা, এই বাংলাদেশের সুন্দর নাগরিকরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন মা বাবার সেবা করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, ছোট ভাইকে আদর করবেন, এক অপরের দুঃখ বুঝবেন, রাষ্ট্রকে ভালোবাসবেন, রাষ্ট্রের উন্নতি চাইবেন এবং নিজেও দুটি ভাত খাবার চেষ্টা করবেন, অপর জন্য খায় সেই চেষ্টা করে যাবেন। বলেন বরকত দেওয়ার মালিককে। আমাদের প্রতিদিন যেন শুরু হয় আবু সুফিয়ান আবিদ আল কাদেরের এই কথা, আমাদের প্রতিদিন শুরু হয় যেন ফজরের নামাজ পড়ে, আর প্রতি রাত যেন শুরু হয় মাগরিব পড়ে। বলেন ফজর আর মাগরিব দিয়েছেন কে? আল্লাহ। অনেকে বিছনার মধ্যে শুয়ে যায়, ঘুম যাইতে একটা দোয়া আছে কিনা? দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা নাম কি? আয় আল্লাহ আমি মরতেছি তোমার নামে, আমি মরতেছি, তুমি আমার জিন্দা করিও। তা আপনাদের দোয়া পড়ে ঘুম গেলেন, ফজর তো আপনি নাও পাইতে পারেন, সূর্য তো নাও দেখতে পারেন। আমাদের কবি বলেছিলেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। সূর্য মামা, সূর্য কি মা স্বাস্থ্য পাইনি? সূর্য মামা আলেম আসতেছেন, আপনার সুন্দর করে রাস্তা দিয়ে দেন, একটু থাকবি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, প্রধান আকর্ষণের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, তাহিরি হুজুরের আগমন। সবাই জায়গা করে দেন, জায়গা করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াত খোদা, সকল ঈদের শারাঈদ, তাহিরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব আমাদের মাঝে এসে
উপস্থিত হয়েছে, সেজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবার স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথম বক্তার আগমন, আল্লামা তাহির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বসে যান, বসে যান। মারহাবা মারহাবা মারহাবা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, একটু করে জায়গা থাকবে না। যারা এখন রাস্তায় আছেন ডানে বামে সামনে পেছনে দাঁড়িয়ে আছেন বসে যান, মেহেরবানি করে বসে যান, একটু করে জায়গা থাকবে না, সকলে দয়া করে বসে যান। জি হ্যাঁ, আপনার আওয়াজ করার জন্য আধা মিনিট সময় দিলাম। সবাই বসুন, আদব রক্ষা করুন, সবাই বসুন। অনেক জায়গা আছে, সবাই বসে যান। দাঁড়িয়ে থাকলে এটা আদবের খেলাপ। সকলে বসে যান, মেহেরবানি করে সকলে বসে যান। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই একটু জিকির করুন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের শুকর, আমার খুব আদরের প্রিয় রুহানি সন্তান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এইমাত্র হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ 4 নম্বর ওয়ার্ডে আমির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এইমাত্র তিনি এসেছেন। সবাই বলেন মারহাবা। আরে ফিল্ড তো দূরের কথা, স্টেজ তো আলামত। শোনেন শোনেন, পৃথিবীতে দুটা জিনিস আছে, বাবা বসুন, সবাই বসুন না, এরকম করলে কেমন হবে? এই আপনারা বসুন না, যারা ডাইনে বামে আছেন দাঁড়িয়ে আল্লাহর রাস্তে বসেন। আমার মিডিয়ার ভাইয়েরা তো তারা ক্যামেরার কারণে বসতে হবে, উঠতে হবে, তাদের এক কথা, কিন্তু আপনারা সবাই বসুন। আলহামদুলিল্লাহ। সবাই বসেন, কথা বন্ধ করে বসেন, খারাপ দেখা যাচ্ছে, হুজুর কথা বলতে পারছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মানুষকে সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ মানুষকে সবর করার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত আপনারা চুপচাপ না হবেন ততক্ষণ মাইক ছাড়ব না। আজ যে নিজের জ্ঞানে নিজে আকল, পৃথিবীর দুটা জিনিস আছে, একটা আকল আর একটা ব্যাকল। ব্যাকলের আল্লাহ কয় তুই কে আমি কে, কয় তুমি তুমি আমি আমি, কয় যা তো চোখে যা। আকলের কয় তুমি কে, আপনি আমার রব, আমি আপনার বান্দা। সুবহানাল্লাহ। চুপ চুপ। আজকে আমি
আমার মাহফিল কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আজকে প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামটা কিন্তু আরো 2-1 তারিখ হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে মাহফিলটা হয়নি। আজকে যাও, এই বাঁশির আওয়াজ বন্ধ করে, মেহেরবানি করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা বাঁশির আওয়াজ বন্ধ করে। বাঁশি এখন বন্ধ করো, পরে আমরা একটা কর্মসূচি শুধু বাঁশি বাজাই পারবো। চুপ। মাহফিলটা তো অসুন্দর হচ্ছে, আপনারা বসে যান, কথা বন্ধ করেন, বাঁশি বন্ধ করেন। হুজুর কথা বলছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। অনেক আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, প্রিন্সিপাল, সুপার, মাস্টার, টিচার, সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী এখানে এসেছেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমত দান করুন। আমার সর্বশেষ অনুরোধ কথা হলো, আমরা আল্লাহ চাই। সবাই 3 বার বলুন, আমরা কি চাই? বলো না, আর একটু জোর আওয়াজ দিতে হবে। বলেন আমরা কি চাই? আল্লাহ চাই। বলে কি চাই? আল্লাহ চাই। তো আমাদের কি করতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহকে যদি আমরা চাই, তাহলে আমরা নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কোন নবী? যিনি প্রথম নবী, যিনি আখের নবী। অনেকে বলেন নবী নবী হয়েছেন 40 বছর পরে। নবী নবী হয়েছেন 40 বছর পরে। এই কথাটা কি আপনারা জায়েজ বলবেন না, না জায়েজ? যাও, আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন। হ্যাঁ বাবা, তোমরা একটু ওনাদেরকে দেখতে দাও না। এটা তাহিরিকে দাওয়াত দিয়ে এরা নিজেরাই তাহিরি হয়ে গেছে। বড় একটা আশ্চর্য ঘটনা। হ্যাঁ, এই আর যদি বাবা ওনাদেরকে একটু সুযোগ দাও। যা হোক, আমার শেষ কথা, হাজিবাসী ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। শুনুন, মা বাবার কোফালে। আচ্ছা বাবা, এরা যদি এরকম করে কথা বলবো কথা। ভাইয়েরা কথা বন্ধ করে মাহফিল করেছেন, আদব রক্ষা করেন। মাহফিল করা সহজ, আদব রক্ষা করা কঠিন। বসে যান, কথা বন্ধ করে। এতবার ডাক দিতে হচ্ছে কেন আপনাদের? আল্লাহ, আমি কি বলেছি শুনুন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, জুমার নামাজ এগুলো পড়বেন। মা বাবার খেদমত করবেন। মা বাবার কোফালে, হাতের তালুতে, হাতের পিঠে, পায়ে কদম বুঝি করবেন। এখন তো অনেকের টাইলের বাস, হাই বাস, বি বাস, অনেক হুজুররাও বলে মা বাবার পায়ে চুমা দেওয়া বেদাত। বেদাত না, ব্যাক করে ইবাদত। বলেন আমরা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা দিতে চাই কি চাই না? মা বাবাকে শ্রদ্ধা করবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন, একে অপরকে সালাম দিবেন এবং দেশকে ভালোবাসবেন। অন্যায় বিরোধী থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন।
সবাই সুন্দর করে বলেন ইজ্জতের মালিককে এবং বেজ্জতের মালিককে। আল্লাহ পাক। আমি কিন্তু যাচ্ছি না, আমি আমার বাবার ওয়াজ শুনে যাব। ও আমি বলছি বাবার ওয়াজ শুনে যাবো, কয় সুম্মা আমি না, আমি আগামী পরশু আমাদের একসাথে মাহফিল আছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ইনশাআল্লাহ। এই আপনারা তো আওয়াজ দিচ্ছেন কেন? এগুলো তো ভালো না। আদব রক্ষা করো, আদব রক্ষা করো। আমি সবাইকে বলবো আল্লাহ আল্লাহ রসুলকে মানবেন। ওলি আল্লাহর মাজারে আমরা আগেও গিয়েছি, এখনো যাচ্ছি, মৌত পর্যন্ত যাবো। সবাই শেষবারের মতো ডান হাত তুলে বলেন আল্লাহর রহমত পাবো। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, সিনেমা যেখানে, বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আজকের যিনি প্রধান অতিথি আল্লামা শাইখ আবু সুফিয়ান খান হাফিজুল কাদরী। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি সুন্দর করে ওয়াজ শুনতে চান? একেবারে কথা বন্ধ করতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে। আর মিডিয়ার ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ। মিডিয়ার ভাইয়েরা, এখানে আমাদের অনেক মা বোনরা আবেগে চলে আসছে, দয়া করে এটা ক্যামেরায় নেবেন না। অনেক মা বোনেরা আবেগে চলে আসছে, এটা ক্যামেরায় আমাদের সুন্নি মাহফিলের বদনাম হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি কথা বন্ধ করবেন। আপনারা কথা না বললে, বন্ধ না করলে তার যদি কথা বলবেন। ভিডিওওয়ালা ভাইরা ক্যামেরা চালু করে সবাই বাইরে যাক, এখান থেকে বের হয়ে যাক, ঠিক আছে? না, মিডিয়ার ভাইরা ক্যামেরা চালু, আপনারা বসে যাই যাতে পিছনে যারা দেখতে পান। একেবারে কথা বন্ধ। বলেন তো আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, হুজুর আলোচনা করবে। আমি পরিবেশটা শান্ত করবার 1 মিনিট নাতে রাসূল পড়তে রাজি আছেন আমার সাথে? সবাই বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জলস করোনা, বলেন ঈমানদারগণ। হাতড়া ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জলস করোনা, বলেন ঈমানদারগণ। ও আশিক রে, আল্লাহ বলে জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জলস